দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তো রমজান মাসে ইফতারিতে সকলেই বিভিন্ন ধরনের ইউনিক আইটেম ট্রাই করতে চান। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুবই মজাদার একটি চিকেনের রেসিপি তৈরি করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি তৈরি করব চিকেন পপকর্ন, যা ইফতারিতে বড় ছোট সকলেরই পছন্দের একটি খাবার হয়ে থাকে। চিকেন পপকর্ন বানানোর জন্য আমার এখানে লাগবে মুরগির বুকের মাংস। এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। এখন আমি দিয়ে নিব কাবাব মশলা। আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা দিয়ে নিতে পারবেন, এখানে কোনো বাধ্যকতা নাই যে এই মশলাই দিতে হবে। তারপর আমি দিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারবেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এই লবণ এবং আদা রসুন বাটাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং রেখে দিব ম্যারিনেটের জন্য। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আটা এবং যে মশলাগুলো চিকেনে ইউজ করেছিলাম সেই মশলাগুলোই আমরা এই আটার সাথে ব্যবহার করব। সাথে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো একটি ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে দলা পাকে না থাকে। ডোটা বেশি ঘনও হবে না এবং বেশি পাতলাও হবে না। আমি যেই ঘনত্বে তৈরি করেছি আপনারা চাইলে সেই ঘনত্বের তৈরি করে নিতে পারেন। আপনাদের যদি ইচ্ছা করে আরেকটু পাতলা করতে তাহলে আপনারা আরেকটু বেশি পানি ইউজ করে পাতলা করে নিতে পারবেন, তবে বেশি পাতলা করলে চিকেন পপকর্নগুলো দেখতে সুন্দর হবে না। আমি এখানে হাত দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি যে এখানে কোনো আটার দলা রয়ে গিয়েছে কিনা। আমার এখানে আটার মিশ্রণটি ভালোভাবে তৈরি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবুও আমি বারবার চেক দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো আটার দলা না থাকে। এখন আমি চিকেনগুলোকে আবার ভালো করে মিশিয়ে আটার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আটার মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা শুধু আটার ভিতরে এগুলোকে ভালোভাবে কোট করে নেব। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে, তা না হলে চিকেন পপকর্নগুলো দেখতে KFC স্টাইলের হবে না। তো আমি এখানে ডুবা তেলে চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেন পপকর্নগুলো এরকম সোনালী কালার হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নিব। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।